তো আজকে শুরু করব ডিফেক্ট। তো গ্যাস ওয়েল্ডিং করার সময় যে কিছু ডিফেক্ট আছে, তো কমন যে ডিফেক্টগুলো আছে সেই ডিফেক্টগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই চলে যাব আন্ডারকাট। তা আন্ডারকাটটা দেখতে কেমন না, আন্ডারকাটটা আমরা এটা যদি প্লেট হয়, আমরা যখন ওয়েল্ডিং করছি প্লেটের মধ্যে, তো যে পোর্শনটা ওয়েল্ডিং করছি তার দুপাশে একটু গর্তর মতো করে দেখা যায়, ঠিক আছে? সেই যে গর্তর মতো অংশটার নাম হচ্ছে আন্ডারকাট, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিংয়ের খুব সাধারণ ডিফেক্ট। এরপর আসছি ওভারল্যাপ। ওভারল্যাপটা কি না, ওভারল্যাপটা ঠিক যখন আমরা ওয়েল্ডিং করছি, তো ওয়েল্ডিং করার সময় যে পোর্শনটা আমরা ওয়েল্ডিং করলাম তার থেকে বেশি পরিমাণ জুড়ে উঁচু হয়ে যে পোর্শনটা আমাদের ওয়েল্ডিং হয়ে যাচ্ছে, সেই পোর্শনটাই হচ্ছে ওভারল্যাপ। মানে এটা বেশি পরিমাণ জুড়ে আমাদের এতটা হওয়া উচিত ছিল না। ওয়েল্ডিংয়ের সময় হয়তো যে পোর্শনটা আমাদের করতে হবে, যেটুকু ওয়েল্ডিং এইটুকু হওয়া উচিত ছিল, কিন্তু সেই পরিমাণটা আমাদের বেশি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওভারল্যাপ, ঠিক আছে? এরপর আসছে এক্সেসিভ পেনিট্রেশন। মানে আমরা যখন ওয়েল্ডিং করি, তা ওয়েল্ডিংয়ের নিচের পোর্শন দিয়ে আমরা ওয়েল্ডিংয়ে যে বিটটা করছি, যখন রুট রান মারি তার নিচের দিকে অংশটা একটা পেনিট্রেশন, মানে হালকা করে ওয়েল্ডিংয়ে একটা বিট তৈরি হয়, ঠিক আছে? তো সেই বিটটা যখন বেশি পরিমাণে হয়ে যায়, কেমন না, এই ওয়েল্ডিং করছি, এই যে পেনিট্রেশনের যে জায়গাটায়, এই পেনিট্রেশন জায়গাটা যদি একটু বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে এই যে ডিফেক্টটা, এই ডিফেক্টটার নাম হচ্ছে এক্সেসিভ পেনিট্রেশন, ঠিক আছে? এরপর চলে আসবো ল্যাক অফ পেনিট্রেশন। ল্যাক অফ পেনিট্রেশনটা কি না, পেনিট্রেশনটা যদি না হয়, একদম যে সরু পাড়া যে বিটটা হওয়ার দরকার ওয়েল্ডিংয়ের সময়, সেই সময় যদি না হয়, মানে এই যে উপর অংশটা এইখানেই যদি ফিউশনটা শেষ হয়ে যায়, দেখা যাচ্ছে মেটালটা আমার নিচে পর্যন্ত আছে, এইখানেই শেষ হয়ে গেছে একটু উপরে, তো এই যে পেনিট্রেশনটা নিচে পর্যন্ত একদম ভিতর পর্যন্ত হলো না, এইটা কি বলছে ল্যাক অফ পেনিট্রেশন, ঠিক আছে? তো ল্যাক অফ ফিউশনটা কি, ল্যাক অফ ফিউশনের সময় আমরা যখন ওয়েল্ডিং করব, তখন ওয়েল্ডিংয়ের যে বেস মেটাল এবং যে ফিলার মেটাল দুটোর গলনের ফলেই কিন্তু যে সলিড তৈরি হয়, সেই জায়গাটা যদি ভিতরে কোথাও দেখা যাচ্ছে এরকম পোর্শনটা ওয়েল্ডিংটা হয়েছে, মাঝে এই অংশটা বাদ চলে গেল, তার মানে কি এই জায়গাটা ঠিকভাবে গলন হয়নি। তা এই যে পোর্শন রয়েছে, সেই পোর্শনটাকে বলা হচ্ছে ল্যাক অফ ফিউশন, ঠিক আছে? এরপর আসছি পোরোসিটি। পোরোসিটি কেমন না, এটা হচ্ছে ওয়েল্ডিং বিট, আমরা ওয়েল্ডিং করেছি এখানটায়, ওয়েল্ডিংয়ের বিটের উপর ছোটো ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র যে মেটালগুলো উপরে পড়ে থাকে, সেটাই হচ্ছে পোরোসিটি, ঠিক আছে? এটা হচ্ছে ডিফেক্টটাকে পোরোসিটি বলা হয়। এরপর আছে ব্লো হোল। ব্লো হোলটা ঠিক পোরোসিটির মতোই, কিন্তু পোরোসিটিটা হয় খুব ছোট ছোট হয়, আর ব্লো হোলটা একটু বড় সাইজের গর্ত মতো অংশ হয়, ঠিক আছে? তো এই যে গর্তগুলো হয়, সেইগুলো হচ্ছে ব্লো হোল। তো এরপর চলে আসবো ক্র্যাক। না, ক্র্যাকটা কি, ক্র্যাকটা হচ্ছে দেখাচ্ছি। ক্র্যাকটা আমরা যখন ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিংয়ে করার সময় দেখা যাচ্ছে কোনো পোর্শনে এভাবে ফাট চলে এসছে, মানে ক্র্যাক গত দিয়ে ঢুকে গেছে, বা এখানে একটা ফাটার মতো অংশ ফাঁকা হয়ে গেছে, এই যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে ক্র্যাক। তো এই সমস্ত জিনিসগুলো হলো, বা এইগুলো হলো আন্ডারকাট, ওভারল্যাপ, এক্সেসিভ পেনিট্রেশন, ল্যাক অফ পেনিট্রেশন, ল্যাক অফ ফিউশন, পোরোসিটি, ব্লো হোল, ক্র্যাক, এই সমস্ত যে ডিফেক্টগুলো রয়েছে, এটা হচ্ছে সাধারণত গ্যাস ওয়েল্ডিংয়ের ডিফেক্ট। তো এরপর আমরা কেন হয় বা কী করে রিকভারি করবো, এই সমস্ত নিয়ে পরে ক্লাসে আলোচনা করবো।